আমি মনে করি আগে সংস্কার করে নিয়েই তারপর নির্বাচন হওয়া উচিত, কারণ সংস্কার ছাড়া যখনই কোনো দল ক্ষমতায় আসবে তখন এটা নিয়ে গড়িমসি করে। তো যেহেতু বর্তমান সরকার কোনো রাজনৈতিক দল না, অতএব এনারা যত সহজে সংস্কারটা করতে পারবেন বাধা বিপত্তি উপেক্ষা করে, অন্যের পক্ষে ততটা সম্ভব হবে না। সেজন্য আমি মনে করি যে আগে প্রথমে সমস্ত সংস্কারগুলো করে নিয়ে তারপর নির্বাচন। ব্যাপারে আমাদেরও একমত যে সংস্কার যেগুলো হচ্ছে, যেমন মাইনরিটিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই। তা মাইনরিটি এত বড় একটা জনগোষ্ঠী, সেখানে তাদেরকে অবহেলা করার তো কোনো যুক্তি নেই। এই যে ধরনের সংস্কার হচ্ছে, এই ধরনের সংস্কার আমাদের মনোভূত না। এখানে যতগুলো সংস্কার কমিটি হয়েছে তার মধ্যে কোনো মাইনরিটি প্রতিনিধি নেই। তারা কি বাংলাদেশের মাইনরিটিদেরকে একেবারে বাদ দিয়ে রাখে কিনা, এটা আমাদের প্রশ্ন। কারণ তারা, আমরা দেখছি যে কোনো কাজেই, কোনো জায়গাতেই, না উপদেষ্টা পরিষদ না সংস্কার পরিষদ, কোনো জায়গাতেই মাইনরিটিদের কোনো নেই, মানে প্রতিনিধিত্ব নাই। তার মানে একেবারে মাইনরিটি মাইনাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মাইনাস করে তারপরে এই সরকার চালাচ্ছে, যেটা আমরা দেশের অত্যন্ত সাধারণ জনগণের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং আমরাও এটা খুব মানে বেদনা পাই। এই সরকারের কাছ থেকে তো আমরা এইটা আশা করিনি। দেশ থেকে একটা ক্ষয়িষ্ণু জাতি। আপনি যদি ইতিহাস ধরেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময় থেকে 100% হিন্দুর দেশ এটা। সেইখান থেকে আমরা কমতে কমতে এখন মানে সর্বশেষ 2015 সালেও বলছিল যে হিন্দুর সংখ্যা 12%। তো সেই 12% 2023 সালে এসে বলতেছে আমরা 7%। তাহলে এই যে আমরা এই দেশ থেকে বিলুপ্তির দিকে যাচ্ছি, তাহলে আমাদের এই দেশের হিন্দু সমাজ বৌদ্ধ সমাজকে কিভাবে রক্ষা করা যায়, একটা ক্ষয়িষ্ণু সমাজকে, তো সেই ব্যাপারে তো সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছি, আর এদিকে বলবে আমরা অসাম্প্রদায়িক, আমরা একই পরিবারের মানুষ, এই বললে তো আর আমরা নাই। এখানে তো আমাদের পিতৃভূমি, আমরা তো অন্য দেশ থেকে উড়ে আসি নাই যে আমাদের ঠিক আছে অবহেলা করলাম, এরা বাইরের থেকে রোহিঙ্গা আসছিল চলে গেছে, এই মানসিকতা তো এদের কাছ থেকে আমরা আশা করি না। আমরা তো এখানকার ভূমিপুত্র, লক্ষ লক্ষ বছর আগের থেকে বংশ পরম্পরায় আছি আমরা এখানে। তো সব দিক থেকে আমাদেরকে নেগলেক্ট করা, সব মানে আমাদেরকে অবহেলার চোখে দেখা, এবং আমাদেরকে একেবারেই জাতীয় স্রোতধারা থেকে বাইরে রাখা, এটা খুবই দুঃখজনক এবং বেদনার কথা। এখন আমরা তো মাইনরিটি হয়ে গেছি। এখন নির্বাচনের এটা হলো যে যারা শতকরা 51% ভোট পায় তারা জিতে আসে, 49% ভোটাররা হেরে যায়। তো আমরা তো 49 না, আমরা তো মাত্র 8%। তা আমরা তো কোনোভাবেই জিততে পারবো না, এটা নিশ্চিত। তো সেই কারণে এই রাজনৈতিক ইলেকশনের প্রস্তুতিটাও আমরা মনে করি না যে এখানে আমাদের কোনো প্রস্তুতির দরকার আছে বা আছে। আমরা তো এমনিতেই আউট অফ এসের বাইরে, মানে গণনারই বাইরে।